বাংলাদেশের মতো হতভাগ্য কপাল, খুবই হৃদয় বিতাড়ক অঘটনের জন্ম দিতে গিয়েও দেওয়া হলো না। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় আফগানিস্তানের কাছে কেমন করে কেঁদে হারল ইউএ। বাংলাদেশের মতো হতভাগ্য কপাল ইউএর, এমনটাই মন্তব্য করে ধারাভাষ্যক কক্ষ থেকে যা বলেছিলেন ধারাভাষ্যকের টেমা বাবুমা। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হেরেছিল আফগানিস্তান। সুপার 8-এর সম্ভাবনা জাগিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জয়ের কোনো বিকল্পই নেই। অন্য প্রান্তে আরব আমিরাত আজকের ম্যাচ যদি জিততে পারে তাহলে সুপার 8-এর সম্ভাবনা থাকবে। এমন সমীকরণে মুখোমুখি দুই দল। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল আরব আমিরাত, যেখানে শোয়েব খান ও আলিশানের দুর্দান্ত ব্যাটিং। তবে শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ শোয়েব খানের 68 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভার আর 9 উইকেট হারিয়ে আফগানিস্তানকে 161 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আরব আমিরাত। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ফিরলেন রহমতুল্লাহ গুরবাজ। এরপর গুলবুদ্দিন নবী যখন 13 রানের সাজঘরে ফিরলেন, অর্থাৎ 10 ওভার 70 রানে 3 উইকেট হারিয়েছিল আফগানিস্তান। তবে ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন রাসুলকে নিয়ে। তবে শেষ পর্যন্ত ইব্রাহিম জাদরানের ইনিংসটি থেমেছিল 41 বলে 53 রানে। এরপরে অবশ্য রাসুলের ব্যাটে ভর করে শেষ মুহূর্তে খেলাটা জমে উঠেছিল চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায়। শেষ 16 বলে যখন আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান, তখনই দুর্দান্ত খেলা রসুলি 33 রানে সাজঘরে ফিরলেন। তবে এক পাশ আগলে রেখে তখনও ব্যাটিং করছিলেন আজমতুল্লাহ ওমর জাজাই, যার ফলে শেষ 8 বলে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান। এরপরে বিশাল এক ছক্কা হাঁকালেন ওমর জাজাই। ঠিক তার পরের বলে আবারও বাউন্ডারি হাঁকালেন তিনি, যার ফলে শেষ 1 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 4 রান। যার ফলে ইউএকে হারিয়ে দাপটীয় জয় ধরে রাখলো আফগানিস্তান। সেই সঙ্গে 2 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের সুপার 8-এ দৌড়েও তারা টিকে রইল। তবে ইউএর এমন হার দেখে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে ভুললেন না টেমা বাবুমা। তিনি বলেন, ইউএর কপালটা আজকে ঠিক বাংলাদেশের মতো। বাংলাদেশও এমন তীরে এসে তরি দেবে, এমন জেতা ম্যাচ হুট করেই হেরে বসেন। তাই বাংলাদেশের সঙ্গে তুলনা করলেন টেমা বাবুমা।